হাই ফ্রেন্ড, আর্কেটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যাদের ই শ্রম কার্ড আছে অর্থাৎ কেন্দ্র সরকারের যে লেবার কার্ড অর্থাৎ ই শ্রম কার্ড যাদের আছে, ই শ্রম কার্ড কিন্তু ই কেওয়াইসি সবাইকে করতে হবে। আপনারা যদি ই কেওয়াইসি না করেন সেক্ষেত্রে আপনাদের কার্ড কিন্তু ল্যাপস হয়ে যেতে পারে। তাছাড়া আপনারা যদি ই শ্রম কার্ডের ওয়েবসাইটে আসেন, এখানে কিন্তু একটি মেসেজ শো হচ্ছে, আপনারা দেখতে পাবেন যারা বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, আমাজন, ফ্লিপকার্ট, ওলা, উবের এই সমস্ত প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত তাদেরকে কিন্তু ই শ্রম কার্ড অতি অবশ্যই আপডেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি একজন প্ল্যাটফর্ম কর্মী হন, ওলা, উবের, আমাজন, ফ্লিপকার্ট ইত্যাদির সাথে কাজ করছেন, অনুগ্রহ করে ই শ্রম পোর্টালে নিবন্ধন করুন বা ইতিমধ্যে নিবন্ধিত থাকলে আপনার বিবরণ আপডেট করুন। অর্থাৎ যারা এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করছেন তাদেরকে অতি অবশ্যই ই শ্রম কার্ড করতে হবে। তাছাড়া যাদের কার্ড আছে তারা আপডেট করুন। তো শুধু এই সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে নয়, যে সমস্ত ব্যক্তিদের ই শ্রম কার্ড নেই তাদেরকেও করতে হবে, আর যাদের কার্ড আছে তাদেরকে কিন্তু ই কেওয়াইসি করতে হবে অর্থাৎ আপডেট করতে হবে। তো আপনারা ই শ্রম কার্ড কিভাবে আপডেট করবেন, তো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা ই শ্রম কার্ড আপডেট কিভাবে করবেন। তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে ই শ্রম এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তাছাড়া আপনারা আপনাদের কম্পিউটার বা ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করবেন, এরপর সার্চে গিয়ে টাইপ করবেন ই শ্রম, এরপর সার্চ করে নেবেন। আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে, ই শ্রম হোম এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনারা ই শ্রম কার্ডের ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে আসার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, রেজিস্টার অন ই শ্রম, অর্থাৎ যারা নতুন ই শ্রম কার্ড করবেন তারা এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, নতুন ই শ্রম কার্ড করার জন্য এখানে কিন্তু অপশন চলে আসবে। এরপর যাদের ই শ্রম কার্ড আছে, অলরেডি আছে, তাদেরকে আপডেট করতে হবে অর্থাৎ ই কেওয়াইসি করতে হবে। তো ই কেওয়াইসি করার জন্য সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার অন ই শ্রমের নিচে দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড আপডেট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা দুটি পদ্ধতিতে কিন্তু আপনারা ই শ্রম কার্ড আপডেট করতে পারবেন। তো আপনারা অলরেডি রেজিস্টার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল ইউজিং আধার, এটি হলো একটি পদ্ধতি। এরপর এখান থেকে আপনারা সেকেন্ড পদ্ধতি আপডেট প্রোফাইল ইউজিং ইউএএন, আমি প্রথমের অপশনটিতে ক্লিক করে নিচ্ছি, আপডেট প্রোফাইল ইউজিং আধার এই অপশনটিতে। তো এখানে একটি প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর এই ক্যাপচার কোডটি এখানে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে নিচ্ছি। আপনারাও ঠিক সেম পদ্ধতিতে করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনারা যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে, আপডেট প্রোফাইল ইউজিং আধার। তো এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। এরপর আপনারা যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ই কেওয়াইসি করতে চান তাহলে ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট রাখবেন। তাছাড়া ওটিপি, অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনারা ওটিপি সিলেক্ট করবেন। এরপর ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর ওটিপিটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভ্যালিডেট এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান কিন্তু শো হবে। এখানে কিচ্ছু করার দরকার নেই, আপনারা কিচ্ছু করবেন না, সরাসরি একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপডেট ই কেওয়াইসি ইনফরমেশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে, ওয়েলকাম, আপনার নাম দেখতে পাবেন। এরপর আপডেট প্রোফাইল, ডাউনলোড ইউএএন, এরপর ফাইন্ড এলিজিবল স্কিম, অর্থাৎ আপনার ই শ্রম কার্ডে কি কি সুবিধা আছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন। প্রথমে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন, এরপর অ্যাড্রেস, এরপর এডুকেশন অ্যান্ড ইনকাম, অকুপেশন অ্যান্ড স্কিল, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং সবার শেষে প্রিভিউ প্রোফাইল। তো আমরা একের পর এক স্টেপ আপডেট করে নেব। তো আপনারা ঠিক সেম পদ্ধতিতে করবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে, এরপরে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার মোবাইল নাম্বারটি সঠিক আছে নাকি সেটা দেখে নেবেন। যদি অন্য কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে এডিট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারেন। এরপর এখানে এমার্জেন্সি মোবাইল নাম্বার, তো চাইলে আপনারা এমার্জেন্সি মোবাইল নাম্বার এখানে দিতে পারেন। এরপর এখানে আপনাদের জিমেল আইডিও দিতে পারেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা সমস্ত কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে না নেই। ফাদার্স নেম দেখে নেবেন, মাদার্স নেম দেখে নেবেন। এরপর সোশ্যাল ক্যাটাগরি এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনাদের ক্ষেত্রে যেটি হয় সেটি করবেন। এরপর ব্লাড গ্রুপ দিয়ে দেবেন। এরপর বলা আছে ডিফারেন্টলি অ্যাভেলেড, এরপর আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন ইয়েস করবেন। ইয়েস করলে এখানে একটি অপশান খুলে যাবে, আপনি কোন ধরনের প্রতিবন্ধী সেটি এখানে সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো রাখবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন নমিনি ডিটেলস, এখানে আপনাকে নমিনি ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার নামে কার্ড হচ্ছে, আপনি কাকে নমিনি রাখতে চান তার এখানে নাম দিতে হবে, তার ডেট অফ বার্থ দিতে হবে,
জেন্ডার এবং রিলেশনশিপ দিতে হবে, অর্থাৎ নমিনি কে হয় সম্পর্কে আপনার সেটা দিতে হবে। এরপর তার সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে এবং তার মোবাইল নাম্বার যদি থেকে থাকে আপনারা দিতে পারেন, না হলে ছেড়েও দিতে পারেন। এরপর আপডেট এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাড্রেস, এরপর ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দেখে নেবেন আপনাদের সমস্ত অ্যাড্রেস ঠিক আছে না নেই। আপনারা কিন্তু অ্যাড্রেসটি সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে নেবেন। এরপর আবারও আপডেট অপশানে ক্লিক করবেন। তাহলে দুটি স্টেপ হয়ে গেল। এরপর এডুকেশন অ্যান্ড ইনকাম এই অপশানে ক্লিক করবেন, ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আপনারা দেখে নেবেন আপনাদের কোয়ালিফিকেশান কত দেওয়া আছে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন সেকেন্ডারি দেবেন, উচ্চ মাধ্যমিক পাস করলে হায়ার সেকেন্ডারি দেবেন এবং 8 পাস করলে মিডিল দেবেন, প্রাইমারি করলে প্রাইমারি দেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম স্ল্যাব, অর্থাৎ আপনি মাসে কত টাকা ইনকাম করেন, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন সার্টিফিকেট। তো এখানে সার্টিফিকেট আপলোড আপনারা করতেও পারেন, তাছাড়া আপনারা ছেড়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ইনকাম সার্টিফিকেটও আপনারা এখানে আপলোড করতেও পারেন, তাছাড়া ছেড়েও দিতে পারেন। আপনারা দেখে নেবেন যে সমস্ত স্টার মার্কগুলি আছে অর্থাৎ রেড কালারের, সেই অপশানগুলি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে। এরপর আপডেট এই অপশানে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এরপর অকুপেশন অ্যান্ড স্কিল, অর্থাৎ আপনি কি কাজ করেন সেটি কিন্তু এখানে দিতে হবে। এখানে ক্লিক করবেন, এরপর ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দিয়ে দেবেন আপনি কি কাজ করেন। তাছাড়া যদি আপনি এখানে ওবের, ওলা, জোম্যাটো ইত্যাদির সাথে যুক্ত থাকেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে, তাহলে ইয়েস করবেন, না হলে নয়ে রাখবেন। এরপর প্রাইমারি অকুপেশন, অর্থাৎ আপনার প্রাথমিক কাজ কি। তো যেমন এখানে দেওয়া আছে কাল্টিভেটর ভেজিটেবলস, অর্থাৎ এখানে শাকসবজি ফলান বা কৃষিকাজ করা হয়, এই ধরনের কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ফিল্ড ক্রপ অ্যান্ড ভেজিটেবলস গ্রো, এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ, এবং কতদিন কাজ করছেন, কতদিন কাজ করার অভিজ্ঞতা আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর সেকেন্ডারি অকুপেশন, অর্থাৎ আপনি যদি আরও অন্য কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে দেবেন, না হলে আপনারা ছেড়েও দিতে পারেন। এরপর এখানে আর কিচ্ছু করার দরকার নেই, তাছাড়া এগুলি কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। এরপর আপডেট এই অপশানে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ব্যাঙ্ক সেটিং উইথ আধার, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক আছে না নেই। যদি থেকে থাকে ইয়েস আপনারা দেখতে পাবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো দেখতে পাবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন, রিএন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। এরপর আপনার নাম দেবেন, আইএফএসসি কোড দেবেন, সার্চ অপশানে ক্লিক করবেন, কোন ব্যাঙ্ক অটোমেটিক চলে আসবে। আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে না নেই। এরপর আপনারা আপডেট এই অপশানে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর সবার লাস্টে প্রিভিউ অ্যান্ড প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। আপনারা কি আপডেট করলেন সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যতগুলি স্টেপ আপডেট করলেন সমস্ত ফর্মটি এখানে কিন্তু শো হবে। আপনারা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাক এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ব্যাক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড ইউএএন কার্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ইশ্রম কার্ডটি, অর্থাৎ ইউএএন কার্ডটি। তো এই ধরনের কার্ডটি আপনাদের হবে। এই কার্ডটি আপনারা প্রিন্ট করে রেখে দেবেন বা ডাউনলোড করে রেখে দেবেন। তো আপনারা ইশ্রম কার্ড কিভাবে আপডেট করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা ইশ্রম কার্ডগুলি আপডেট করে রাখুন ভবিষ্যতের জন্য। পরবর্তী ক্ষেত্রে ইশ্রম কার্ডে অনেক রকম সুবিধা আসতে পারে বা আসতে চলেছে, সেই জন্য কিন্তু ইশ্রম কার্ডগুলি আপডেট করার কাজ চলছে। আপনারা ইতিমধ্যে ইশ্রম কার্ডগুলি আপডেট করে নিন। আপনারা নিজেরা যদি আপডেট করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তাছাড়া কোনো অনলাইন বা সাইবার ক্যাফে গিয়েও আপনারা আপডেট করতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে ইশ্রম কার্ড আপডেট করবেন। খুবই সহজ, এমন কোনো জটিল বিষয় না। আপনারা কিন্তু সবাই ইশ্রম কার্ড আপডেট করে নেন, আর যাদের ইশ্রম কার্ড নেই তারাও কিন্তু ইশ্রম কার্ড করে নেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ বিষয়টি। আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।